সবাই আশা করি ভালো আছেন। আমি এদুল খান সাহেব নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিক আইডি কি, এই ইউনিক আইডিটি তোমরা কিভাবে পাবে, এই ইউনিক আইডিটি পাওয়ার জন্য ইউনিক আইডি ফর্মের সাথে তোমাকে কি কি তথ্য যুক্ত করতে হবে এবং এই ইউনিক আইডিটি তুমি কি কি কাজে ব্যবহার করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব এই ইউনিক আইডিটি আসলে কি। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত জাতীয় সনদের মতোই প্রত্যেক শিক্ষার্থীকে ডিজিটাল কার্ড প্রদান করা হবে, যা ইউনিক আইডি নামে পরিচিত। অর্থাৎ এই যে ইউনিক আইডিটি আছে, এটা কি তোমাকে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় তোমাকে দিবে। আর এই ইউনিক আইডিটা কি তুমি ফ্রিলি পাবা, কোনো টাকা পয়সা লাগবে না, এটা হলো একটা স্বতন্ত্র পরিচয়পত্র। বুঝতে পারছো? পাশাপাশি এই কার্ডটিতে ডিজিটালি একজন শিক্ষার্থীর যাবতীয় তথ্য, অর্থাৎ তোমার ব্যক্তিগত তথ্য, তোমার একাডেমিক এবং তোমার যে বাবা মার তথ্য আছে সবগুলো এই কার্ডটার মধ্যে থাকবে। পাশাপাশি এই কার্ডে তোমাকে একটা রোল নাম্বার দেওয়া হবে এবং এই রোল নাম্বারটা হবে কি মোবাইল নম্বরের মতো, অর্থাৎ 10 ডিজিট বা 11 ডিজিট এরকম কি থাকবে। ওকে, তো এতক্ষণ আমরা আলোচনা করলাম ইউনিক আইডি কি। এখন আমরা তোমাদের সামনে আলোচনা করব এই ইউনিক আইডিটি তুমি কিভাবে পাবে, অর্থাৎ এই ইউনিক আইডিটি পাওয়ার জন্য তোমাকে কি কি কাজ করতে হবে। তোমরা যদি এই কার্ডটি পেতে চাও তাহলে তোমাদেরকে প্রথমেই কি করতে হবে, ইন্টারনেটে যেতে হবে। ইন্টারনেটে যাওয়ার পর 4 পৃষ্ঠার একটা ইউনিক আইডি ফর্ম আছে, 4টা পৃষ্ঠায় ডাউনলোড করবা। ডাউনলোড করার পর সুন্দর করে পূরণ করবা। পূরণ করার পর তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রধান শিক্ষকের কাছে কি ফর্মটা জমা দিয়ে আসবা। ওকে, আচ্ছা। আর তোমরা যদি চাও যে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফর্মের ডাউনলোড লিঙ্ক আছে, সেখান থেকে গিয়েও কি তুমি ফর্মগুলো ডাউনলোড করতে পারো। আর যদি তোমাদের কাছে মনে হয় যে এই ইউনিক আইডি ফর্মটি পূরণ করা অত্যন্ত কষ্টসাধ্য, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমাদের এই নিয়ে মানে এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা চাইলে কি ওই ভিডিওটি দেখে আসতে পারো এবং ভিডিওর লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আশা করি ভিডিওটি দেখলে তোমরা অনেক উপকৃত হবা। এখন আমরা তোমাদের সামনে আলোচনা করব এই ইউনিক আইডিটি পাওয়ার জন্য এই ইউনিক আইডি ফর্মের সাথে তোমাকে কি কি তথ্য বা ডকুমেন্ট যুক্ত করতে হবে। তো বন্ধুরা, তোমরা যে ইউনিক আইডি ফর্মটি পূরণ করবা এর সাথে তোমাকে কিছু ডকুমেন্ট যুক্ত করতে হবে। প্রথমে তোমাকে 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করতে হবে এবং তুমি যে ছবিগুলো যুক্ত করবা অবশ্যই ওই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। তোমরা যে স্টুডিওতে ছবিগুলো তুলবা তাদেরকে বলে দিলে তারা ব্যাকগ্রাউন্ড সাদা করে দিবে। এরপরে 17 ডিজিটের একটি অনলাইন জন্মসনদের ফটোকপি যুক্ত করতে হবে এবং তোমার এই অনলাইন জন্মসনদের ফটোকপিটি অবশ্যই অনলাইন ভেরিফাইড হতে হবে। অর্থাৎ অনলাইন ভেরিফাইড এই কথার মানে হলো 17 ডিজিটের যে জন্মসনদ নাম্বারটি আছে এটা যদি আমি অনলাইনে সার্চ দেই তাহলে তোমার নামটি কি শো করবে। যদি শো না করে তাহলে বুঝতে হবে তোমার এই জন্মসনদটি অনলাইন ভেরিফাইড নয়। সেক্ষেত্রে তোমাকে নতুন করে কি একটি ডিজিটাল অনলাইন জন্মসনদ তৈরি করতে হবে। ওকে, তবে এক্ষেত্রে হাতে লিখিত যে জন্মসনদগুলো আছে এগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। অবশ্যই তোমাকে অনলাইন জন্মসনদ ব্যবহার করতে হবে। আশা করি তোমরা এই 2টি পয়েন্ট বুঝতে পেরেছ। এরপর তোমার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি যুক্ত করবা। আর যদি তারা মৃত হয় সেক্ষেত্রে যিনি তোমার বর্তমান অভিভাবক আছেন তার এনআইডি কার্ডের ফটোকপি কি ফর্মের সাথে যুক্ত করে দিবা। ঠিক আছে? তো আমরা যে 4টি পয়েন্ট বললাম এই 4টি পয়েন্ট মনে রাখবা এবং এই ডকুমেন্টগুলো যোগ করলেই আশা করি হয়ে যাবে, আর তেমন কোনো সমস্যা হবে না। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের সামনে আলোচনা করব এই ইউনিক আইডি যে কার্ডটা তুমি পাবে এই ইউনিক আইডিটি তুমি কি কি কাজে ব্যবহার করতে পারবে, অর্থাৎ তোমার কি কি কাজে এই ইউনিক আইডিটি লাগবে। তোমার বয়স যখন 18 বছর হবে তখন তুমি এই কার্ডটি ব্যবহার করে এনআইডি কার্ড তুলতে পারবে এবং তোমার সমগ্র শিক্ষা জীবনে এই ইউনিক আইডি কার্ডটি তুমি ব্যবহার করতে পারবে। এছাড়া তুমি এই কার্ডটি ব্যবহার করে বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে এবং সরকারি চাকরিতে আবেদন করার ক্ষেত্রে কি তুমি এই ইউনিক আইডি কার্ডটি ব্যবহার করতে পারবে। তাছাড়া তুমি এই ইউনিক আইডি কার্ডটি ব্যবহার করে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি তুমি এই ইউনিক আইডি কার্ডটি ব্যবহার করতে পারবে। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি কাজ করার ক্ষেত্রে তুমি এই ইউনিক আইডি কার্ডটি ব্যবহার করতে পারবে। অর্থাৎ তোমাকে এবং তোমার জীবনকে এবং পাশাপাশি তোমার শিক্ষা জীবনকে সুন্দর এবং আধুনিক করার ক্ষেত্রে এই ইউনিক আইডি কার্ডের ব্যবহার সত্যিকার অর্থেই ব্যাপক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল হাজারো শুকরিয়া। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।